গতকাল ছিল কালী পুজো আর তার ঠিক একদিন আগে বাঙালির মতে পালন হয় ভূত চতুর্দশী। আর সেদিন আমাদের দ্বারাই হয়ে যায় একটা বড়সড় ভুল। তো চলো গল্পটা একটু আগের থেকে শুরু করি। ভূত চতুর্দশীর দিন আমরা ছিলাম একটা বন্ধুর বাড়িতে, সেখানেই রাত থাকার প্ল্যান হয়। তারপর হঠাৎ করে চলে আসে ভূতের কথা, ভূত আছে কি না এটা নিয়ে তর্কাতর্কি হতে থাকে। আর তর্কাতর্কি বাড়তে থাকায় আমাদের মধ্যে প্ল্যান হয়, আমাদের বাড়ির ঠিক 1 কিলোমিটার দূরে একটা শ্মশান ঘাট আছে নদীর সাইডে, এই শ্মশান ঘাটে যাওয়ারই প্ল্যান হয়। দেন ওখান থেকে আমরা রিটার্ন ব্যাক আসবো, এটা আমাদের কথা ছিল। আর সময় তখন রাত্রি 11টা। শ্মশান ঘাটে পৌঁছানোর কিছুক্ষণ পর রাহুল হঠাৎ বলে উঠে, চল ভাই বাড়ি ফিরে চল। আমরা কারণ জিজ্ঞাসা করাতে সে কোনো উত্তরই দিচ্ছিল না, সে শুধু এটাই বলছিল যে তাড়াতাড়ি চল বাড়িতে ফিরে চল। আর বাড়িতে আসার পর তার কাছে কারণ জানতে চাইলে সে কিছু অকল্পনীয় কথাবার্তা বলতে থাকে। আর এতক্ষণ পর্যন্ত যেগুলো তোমাদের বললাম সেগুলো আমি রেকর্ড করছিলাম না, কারণ সেদিন ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। বাট রাহুল যেগুলো বলছিল সেগুলো শোনার পর আমরা হাসতে হাসতে ক্যামেরা অন করি। দেখ ভাই, তোর মান আর নয় মান, ভূত বলে জিনিস হয় সেটা আমি নিজের চোখে দেখেছি, সেটা আর ভুল আর নয়। কি দেখলি? সেটা আর ভুল আর নয় বললাম তো। দেখলি কি বল? তোরা যখন দেখবি তখন বুঝতে পারবি। তো ভাই মালটা যে এতটা ভয় পেলো আমরা জানতাম না। আজকে হলো ভূত চতুর্দশীর দিন, মালটা হয়তো আমাদের ভয় দেখানোর জন্য বলছে ও নাকি ভূত দেখেছে, কারণ যেহেতু কালকে কালী পুজো সেজন্য আজকে রাহুলের বাড়িতে আছি আমরা। আর লাইট টাইট খাটানো হচ্ছিল সেজন্য রাতে এখানে রয়ে গিয়েছি। রাহুল, আমি আর এদিকে আছে শুভ, তিনজন মিলে একটু গিয়েছিলাম বাইরের দিকে, মানে আমাদের এখানেই সামনে নদী আছে 1 কিলোমিটারের মধ্যে। তো আমরা যেহেতু আছি বয়েজ গ্রুপেই জানো তর্কাতর্কি হয়, দেন বাইরে বেরিয়ে যাই। আমরাও বলেছিলাম যে ভূত চতুর্দশীর দিন চ ভূত দেখতে পাই কিনা দেখি, এই মালটা বিশেষ করে বলছিল। তো আমি রাহুল আর শুভ মিলে যখন নদীর সাইডে যাই তখন রাহুল আমাদের বলছে সে নাকি কারোর ছায়া দেখেছে। এরকমও বুঝতে পারছিল যে তার গলায় কেউ এমনি ঘাড়ে হাত দিয়ে হাঁটছে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না জিনিসটা আদৌ সত্যি কিনা, বাট এই মালটা যেহেতু বলছে আমার তো মনে হচ্ছে ভাই সত্যি। দেখবি আজকে দেখবি? দেখা আমাকে দেখাও, আমাকে দেখা, আরেকবার দেখা। তুই দেখবি? তুই দেখবি কি? হ্যাঁ আমাকেও দেখা। বাজি লাগাসনি, মরে যাবি। আচ্ছা তুই বলতে চাস ভূত প্রাণে মরে যাবি? এটাই বললাম তো, প্রাণে মরে যাবি। তুই দেখেছো তার মানে? দেখেছি বলেই তো বললো। দেখ ভাই অত ভয়টাই খাস না, জানি ভূত চতুর্দশীর দিন, তাহলে ভাই আজকের দিনে দেখতে পাবি, গ্যারেন্টি দেখবি। আর যাকে দেখাতে সে উপরেই যায়, নিচে আর থাকে না। কিভাবে দেখা যাবে তাহলে? বল এবারে কিভাবে দেখা যাবে? আমাদেরকে প্রমাণ কর। প্রমাণ তো করতে হবে, তাছাড়া কিভাবে বুঝবো? আরে রাহুলের কথাগুলো শোনার পর আমরা হাসাহাসি করলেও এরপর যেটা আমাদের সাথে হতে চলেছে সেটা আমরা কল্পনাও করিনি। তর্কাতর্কি তখনও ক্রমশ বাড়ছিল। শেষমেশ প্ল্যান হয় আমরা ভূত ডাকবো। হ্যাঁ ভূত ডাকবো, তা আবার দুরকম উপায়ে। প্রথমত ব্লাডি ম্যারি আর দ্বিতীয়ত প্ল্যান চ্যাট। তো দেখা প্রমাণ দেখা। তুই দেখবি তো? হ্যাঁ দেখা। আমরা আয়নাটা সামনে যে বাথরুমে, তুই একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে 3বার ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি বলবি, চ প্রমাণ পেয়ে যাবি। কি হবে আমি আর বলতে পারবো না, তুই বলতে পারবি, তোকে বলতে হবে। যে বলবি সে কেলি যাবি, আমি ভালো কথাই বলবো। দেখা যাক। মোমবাতি আছে, মোমবাতি। আর এই যে আমাদের আলাদা করে ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। চলো সত্যিকারের ব্লাডি ম্যারি হয় কেমন রাহুলের কথা মতো, ওটাই আজকে আমরা ট্রাই করবো। তো আমাদের এখানে মোমবাতিও রেডি আর আমিও রেডি। এখন আমি মোমবাতি দিয়ে প্রথমে বৌনি করতে চলেছি আমাদের কি ভূত এটা, ব্লাডি ম্যারি। কি বলিস, বেঁচে ফিরবো নি? দেখ আমি জানি না। তো চলো আমি প্রথম যাচ্ছি। ওইখান থেকে দেখতে পাচ্ছ ছেলে পুলেগুলো আমাকে লকও করে দিয়েছে। তো চলো ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার, ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার। কেন ভয় খাচ্ছ ভাই? ব্লাডি ম্যারি আর ইউ হিয়ার। কিছুই হলো নি ভাই। এরপর কার হবে? রাহুলকে পাঠা, যা যা। আমি যাবো না, তুই যা। যা যা। তো ভাই ফাট্টু মালটা আবার যাচ্ছে নি, তো যাচ্ছে আমাদের শুভ। যা দেখ। আর দুই শুভতে কনফিউজ হয়ে জানো, এটা আরেকটা শুভ। ব্লাডি ম্যারি আর ইউ হেয়ার, ব্লাডি ম্যারি আর ইউ হেয়ার, ব্লাডি ম্যারি আর ইউ হেয়ার। ও নো, ছাড়ো ছাড়ো, ফুল। কি হলো ফির? কি হলো? সত্যিকারে দেখা গেছে। মালটার কি ভয় ভাই। রাহুল এটা চললো কি করে ভাই? রাহুল এটা ফেক ভাবে করেছিল। শুভ যখন ভিতরে ছিল, রাহুল ওখান থেকে ট্যাপটা চালাচ্ছিল, তার জন্য এখানে জলের আওয়াজটা আচমকা হলো। বাট আমি যখন ক্যামেরায় দেখাচ্ছিলাম তখন আওয়াজ পেলে নাকি জানি না, হঠাৎ নর্মালি হতে আরম্ভ করে দিল ভাই। প্রাণে মরে যাবি। আর ভাই আমাদের মজা করতে করতে কিন্তু এখন 12টাও বেজে গেছে। আর 12টার সময় ভাই এরকম একটা আমাদের সাথে হাদসা হলো, জলের ট্যাপ খোলার। এতক্ষণ পর্যন্ত সবকিছু নর্মাল চলছিল,
ব্লাডি মেরিতে আমরা নেগেটিভ এনার্জি ফিল করতে পারিনি, সেই জন্য আমরা চলে যাই আমাদের সেকেন্ড অপশন প্ল্যান চ্যাট। আর আমরা কল্পনাও করতে পারিনি আমরা মজায় মজায় আরো এক্সট্রিমের দিকে চলে যাচ্ছি, যেটা ছিল আমাদের জন্য সব থেকে বড় ভুল। তো গল্পটা যেহেতু এত দূর এগিয়ে গিয়েছে, আমরা ভাবছি আর একটু এক্সট্রিম নিয়ে যাওয়ার। ভাবছি আমরা আজকে প্ল্যান চ্যাট ট্রাই করব। যেরকম ভাবে মানে আত্মা ডাকে, এরকম ভাবে একটা ছক কাটা হয় 4 কোণা, তার মধ্যে ইয়েস নো থাকে। ইয়েসে পড়লে ভূত আছে, নোয়ে পড়লে ভূত নাই। ওটাও রিয়েল নাকি আজকে আমরা ট্রাই করবো, যেহেতু রাহুলের কথা মতো আমরা ব্লাডি মেরিটা ট্রাই করেছি। তো চলো সোজা একদম প্ল্যান চ্যাট বানিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের এখন প্ল্যান চ্যাট করার জন্য এখানে সবকিছু রেডি। আর যেহেতু আজকে ভূত চতুর্দশী, ওই জন্য হচ্ছে 14টা মোমবাতি দিলে নাকি আত্মারা আসে। তো 14টা মোমবাতি দেওয়া কমপ্লিট। এখানে ইয়েস নো করে পুরো লেখা হয়ে গেছে। রেডি ভাই? তুই রেডি বলছু, আমারও কেমন লাগছে। রেডি ফুল একদম। আর শোন, এটার একটা নিয়ম আছে, এটা চলাকালীন কেউ কিন্তু জায়গা ছেড়ে একদম লড়বি না, ঠিক আছে? মানে যাই হয়ে যাক না কেন, উঠে যাবি না এখান থেকে। পুরো মন্ত্র কমপ্লিট যতক্ষণ না হবে, বুঝলি? তুই পালাস না বিশেষ করে। চার্লি চার্লি, তুমি কি আমাদের মধ্যে আছো? চার্লি চার্লি, তুমি কি আমাদের মধ্যে আছো? লড়ছে না। চার্লি চার্লি, তুমি কি আমাদের মধ্যে আছো? লড়েন। হাতটা তো ধরতে তো। বাতাসে লড়লো মনে, এত রিয়েক্ট করার কি আছে তোর? ঠিক করি তারা। হাত ছাড়বি না। এতটা লড়েছিল তো। নুয়ের দিকে বেশি রাখ, যাতে বোঝা যায় সত্যিকারের লড়ছে। বাতাস হলে নিবি, টাকার পাতা লড়ে না। দেখ একবার দেখা। চার্লি চার্লি, তুমি কি আমাদের মধ্যে আছো? ভাই লড়ছে, শুধু লড়ছে। চার্লি চার্লি, তুমি কি আমাদের মধ্যে আছো? চার্লি চার্লি, তুমি কি মানুষের ক্ষতি করো? শুয়ে পড়েছে কেন? আবার কি হলো রে? মানে অ্যাক্টিং করছে না সত্যি কথা? উল্টো পড়ে আছে। কি হলো রে? হ্যাঁ, এতক্ষণ তো আমরা সবকিছু মজায় মজায় করতে থাকছিলাম, বাট কিছুক্ষণ পর বুঝতে পারি জিনিসটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। কি হয়েছে? তুলে বসে চল তো। নিচ খেলেছো খ্যাচকা লেগেছে মনে। মালটা দেখলাম বসে দাঁড়িয়ে থাকতে থাকতে বসলো রে, বসে শুয়ে বললো। ওটাই তো, কিছু হয়নি তোর? হ্যাঁ, নামি লিবি মাঝে ছাড়াও চলবে নি। যা হয়েছে অসুবিধা হচ্ছে না কিছু? কি হচ্ছে? যখন আমি মাঝে ছাড়া চলবে? কি করবি? আর এই সব ঘটে যাওয়ার পর আমরা জিনিসটা ওখানে থামিয়ে দিই। কিছুক্ষণ পরে দেখি জিনিসটা নর্মাল হয়ে যাচ্ছে। আর আমরা সেদিন এটা ভালোভাবে বুঝতে পারি যে সব কিছু জিনিস নিয়ে মজা করা উচিত নয়। হয়তো মজায় আরো বড় কিছু হয়ে যেতে পারতো। সত্যি বলতে এটা খুবই একটা খারাপ এক্সপিরিয়েন্স। এটা পোস্ট করব এটাও ভাবিনি, বাট যেহেতু দেখলাম জিনিসটা পুরোপুরি ক্যামেরায় রেকর্ড হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করা যাক। আর হ্যাঁ, এতদিন ভিডিও আসেনি, তার অনেক রিজন আছে, বাট এরপর থেকে কন্টিনিউ ভাই ভিডিও আসবে। আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। কালী পুজো হচ্ছে ভাই, আমাকেও বেরোতে হবে। আমি নেক্সট ডেতেই শ্যুট করছি, বাট এডিট হয়ে কতদিনে আসবে ওটা বলতে পারছি না। আশা করছি ভিডিওটা তোমরা দেখছো আর তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। তখনের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই, হাই ফাই।